আমরা বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে আমাদের জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায়, তাহলে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই, রাষ্ট্রীয় শক্তি, যা এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে। 5ই আগস্টের যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনের পরে সারা দেশবাসী কিন্তু আশা করে বা আমরা আশা করছি যে সরকার ঘোষিত যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, এই রোডম্যাপ অনুযায়ী বিগত 17টি বছর বিএনপির যে আন্দোলন ছিল, আমি মনে করি খুব বেশি দাবি দাবা ছিল তা না। আমাদের একটাই দাবি ছিল, একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমরা সেই দাবির প্রতি এখনও আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। আমরা মনে করি সকল বাধা বিপত্তি পার করে আমরা বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে আমাদের জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায়, তাহলে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই, রাষ্ট্রীয় শক্তি, যা এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে। তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব। গত 17 বছর একটি রুমের মধ্যে সীমাবদ্ধ থেকে সারা দেশের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে যিনি আন্দোলনকে একটি যৌক্তিক পর্যায়ে যিনি নেতৃত্বে দিয়ে নিয়ে আসতে পেরেছেন, দেশের সকল সংগঠনের সাংগঠনিক কাঠামোগুলো বিভিন্ন অঙ্গ সংগঠন সহ যিনি সমৃদ্ধ করেছেন, তার কাছে সকল নেতাদের আমলনামা সংরক্ষিত। এই 17 বছরে কোন নেতা কি করেছে, তার দল গঠনে, আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল, কোনো তদবির করে এবার কিন্তু প্রার্থী হওয়া যাবে না। আমলনামায় উনার কাছে আমলনামা আছে, ওই আমলনামা দেখেই উনার যে সিদ্ধান্ত দিক না কেন, আমি আপনাদের কাছে সবিনয়ে প্রার্থনা করব, আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হন এবং আজকের থেকে ধানের শীষের পক্ষে ভোট চান। না